শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে কথা বলেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এছাড়াও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে চোর বলেও আখ্যা দিয়েছেন। কিন্তু হঠাৎ কেন এই অভিযোগ নাজমুলের? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর উপর ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এছাড়াও বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাজমুল উল্লেখ করেছেন যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করল, অতি রঞ্জিত অতি কথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে লিখলেই একদলে জ্বালা উঠে এভাবে যে এখন ঐক্যের সময়, এখন এগুলো লেখা যাবে না, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আমাদের পরিবার জীবন দিবে, আর তারা সুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সাবেক এই ছাত্রলীগ নেতা লিখেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করত। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড়লোকের ছেলেকে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না, কিন্তু নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছেন বিপু। ফেসবুকে নাজমুল আরও লিখেন, শুধু বিপু চোর নয়, তার পুরো পরিবারটাই চোর। ওদের গত 10 বছরে চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। বিপুরা ক্ষমতা আর টাকার কারণে নিজেদের ঈশ্বর মনে করতেন, এর ফলে আমরা ধ্বংস হয়েছি। ফিলিস্তিনিদের রক্ষার জন্য যেমন আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে মুসলমানরা, তেমনি আওয়ামী লীগের লোকজন প্রতিবেশী রাষ্ট্রের অপেক্ষায় বসে আছে যে তারা আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে নাজমুল লিখেন, বিপু কিন্তু তার ছেলে মেয়েদের লাক্সারিয়াস লাইফ লিড করাচ্ছে, কিন্তু আমি আপনি আমাদের ছেলে মেয়েদের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছি। আমি সরকারি দলে থাকতেও সমালোচনা করেছি, নিজের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়েছি, বড় বড় যোধী মহারথীদের সঙ্গেও অন্যায় ইস্যুতে ছাড় দেইনি, দিবও না। সব শেষে ছাত্রলীগের সাবেক এই নেতা লিখেন, নেত্রী সংসদে দাঁড়িয়ে অনেকবারই বলেছেন এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। ব্যক্তিগতভাবে এটা আমি শতভাগ বিশ্বাস করি এবং মানি। শেখ ফরিদ, এটিএন নিউজ।